500 বার এই জিকিরটি করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল হবে। এটি একটি পরীক্ষিত আমল, বেশি কিছু করার দরকার নেই। মাত্র 500 বার একটি জিকির করুন আর আল্লাহর কাছ থেকে নিজের জন্য যে সমস্ত হাজত বা দোয়া চেয়ে রেখেছেন সেগুলো কবুল করান। তো প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, আর একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, হাইপ করে দেবেন অবশ্যই। প্রিয় ভাই বোনেরা, চোখ বন্ধ করে আপনারা একবার ভাবুন যে আপনার মনে একটি বড় হাজত আছে, আপনি দোয়া করছেন বারবার কিন্তু কবুল হচ্ছে না, কি আপনার চোখ ভিজে যাচ্ছে রাতের অন্ধকারে নির্জনতার বালিশ নির্জনতায়, কিন্তু তা সত্ত্বেও আপনার এত দোয়া করছেন, এত জিকির করছেন, কোনোভাবেই আপনার দোয়া কবুল হচ্ছে না, তাই আপনি ভেঙে পড়েছেন। কিন্তু আপনাকে ভেঙে পড়লে হবে না। আমি আপনাদের সামনে একটি ছোট্ট আমল নিয়ে চলে এসেছি, পরীক্ষিত আমল, যেটি আপনি একবার করে দেখুন অবশ্যই। হাদিসে বর্ণিত আছে এই ছোট্ট জিকিরটি করার মাধ্যমে আপনি জান্নাতের গুপ্তধন প্রাপ্ত করবেন, বিপদ থেকে দূর হবেন এবং দোয়া কবুলের সমস্ত দরওয়াজা আপনার খুলে যাবে। এই আমলটি করার পর শত শত মানুষ অলৌকিকভাবে অসম্ভব দোয়া কবুল করিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে। তো এটি এখন হচ্ছে রমজান মাস হচ্ছে সবথেকে বরকতময় মাস, রহমতের মাস। এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল, সেই জন্য এই মাস হচ্ছে দোয়া কবুলিয়াতের মাস। এই মাসে জান্নাতের দরওয়াজা খুলে যায় এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। তো এমন নয় যে এই মাসে আপনি কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছ থেকে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, এরকম নয়। আল্লাহ তাআলা সব্বাইয়ের কাছ থেকে সব্বাইয়ের জন্য দোয়া কবুল করার জন্য উনি বসে আছেন, শুধু আমাদের দোয়া করার অপেক্ষা। তবে হ্যাঁ, এইটুকু ভাবলে হবে না যে আমাদের দোয়া করছি কবুল হচ্ছে না, এইটুকু ভাবলে হবে না। এই আমলটি হচ্ছে পরীক্ষিত আমল, আপনি একবার করে দেখুন, আপনি অবশ্যই এর ফলাফল বুঝতে পারবেন। খুব একটা শক্ত ব্যাপার না, এটা খুবই ইজি আর খুবই কম সময় লাগে এটি করতে। তো একবার করে, আমি সকলের কাছে রিকোয়েস্ট, একবার করে দেখুন। তো আমলটি করার একটা সঠিক সময় আছে, যেটি আমি আপনাদেরকে বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন আর আমলটি করবেন। একবার অন্তত নিজের লাইফে ট্রাই করে দেখবেন, ফলাফল অবশ্যই পাবেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি কিভাবে আপনি করবেন, এর সঠিক নিয়মটা কি? এর সঠিক নিয়ম হচ্ছে, এটার একটা সময় আছে, যেটা হচ্ছে ঈশার নামাজের পর আপনি এই আমলটি করতে পারেন, বা তাহাজ্জুদের সময় হচ্ছে সবথেকে উত্তম রূপ। অজু করে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন প্রথমে, আর নামাজ আদায় করার পর আপনি 100 বার যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে নিন। যে কোনো দরুদ শরীফ আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়তে পারেন। তারপর আপনাকে 500 বার যেই হবে সেটি হলো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আপনাকে 499 বার পড়তে হবে। 499 বার আপনাকে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি আপনাকে পড়তে হবে। আর 500তম বার অর্থাৎ লাস্ট বার যেটি আপনাকে পড়তে হবে সেটি হলো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহুল আলিউল আজিম। অর্থাৎ 499 বার আপনি একবার পড়ে নিলেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর 500 বারে আপনি পড়লেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। তারপর আপনাকে 100 বার সেই দরুদ শরীফটা পড়তে হবে যেটি আপনি শুরুতে পড়েছিলেন। সেই দরুদ শরীফটা আপনি পড়ে নিলেন। পড়ার পর আপনাকে হাত তুলে আপনাকে আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে হাজতের সমস্ত দোয়াগুলো আপনাকে করতে হবে। তবে আপনার মনে পূর্ণ বিশ্বাস হওয়া উচিত। মনে এমনই বিশ্বাস রেখে কাজ করবেন যাতে কোনো রকম সংশয় না থাকে যে আপনার মনে কোনো সংশয় বা খুঁত আছে। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন। তিনি এই জিকির পড়লে নাকি তিনি বলেছেন সমস্ত বিপদ দূর হয়, দোয়া কবুল হয়ে যায় এবং আল্লাহ তাআলার রহমত আপনার উপর নাজিল হতে শুরু করে। তো ইনশাআল্লাহ এই আমলটি পূর্ণ বিশ্বাসের সাথে নিজের মনকে একদম শান্ত করে, নিজের মনের মধ্যে ভরসা রেখে, ইয়াকিন রেখে আপনাকে করতে হবে। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার নেক আমল হওয়া দরকার। আপনার নেক রাস্তায় রিজকের রাস্তা নেক হওয়া দরকার এবং মনে আপনার নেক হাজত হওয়া দরকার। কারোর ক্ষতি করব, কারোর পিছনে কোনো রকম ক্ষতি করার চেষ্টা বা কোনো রকম কিছু অশান্তি করার চেষ্টা, এই রকম জিনিস হলে আপনার হবে না, আমল পুরো হবে না। প্রথমেই আমি বলে দিচ্ছি,
যার যে রকম সমস্যা আছে, কারোর বাচ্চার সন্তানের সুসন্তানের প্রবলেম আছে, কারোর চাকরি নিয়ে প্রবলেম আছে, কারোর পরীক্ষার প্রবলেম আছে, কারোর প্রতিবেশীর প্রবলেম আছে, কারোর রিজিকের প্রবলেম আছে, কারোর গুপ্তধনের প্রবলেম আছে, কারোর ধরুন কারোর সংসারের মধ্যেই ফ্যামিলির অশান্তি আছে, এই সমস্ত কিছু দূর করার জন্য এই আমলটি হচ্ছে একটি পরীক্ষিত আমল। তো যারা এই আমলটি করবেন পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন আর অন্তরে অফুরন্ত শান্তি নেমে আসবেন। এই যে আমলটি আপনি করবেন, করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার মন কতটা হালকা হলো, কতটা শান্তি পেল। আপনার চোখ ভিজে যাবে কৃতজ্ঞতায়। আপনাকে মানে মুখ দিয়ে কোনো কিছু প্রকাশ করতে হবে না, আপনার অন্তরের শান্তিতে আপনার চোখের মধ্যে জল এসে যাবে। যারা এই পোস্টটি দেখছেন সকল মুসলিম ভাই বোনদের আমার সকলকে একটাই আমার রিকোয়েস্ট যে প্লিজ এই ভিডিওটি আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি শেয়ার করে দেবেন, লাইক করে দিন। আর এই আমলটির মাধ্যমে সকলেই চলুন একবার সকলের জন্য দোয়া করে দিই। আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আমার যারা এই ভিডিওটি দেখছে আল্লাহ তাদের সমস্ত মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, যে সমস্ত নেক হাজত বা আমল আছে তাদের যেন সমস্ত কিছু কবুল করিয়ে দাও আল্লাহ। আর সকলের মনোবাসনা মনোকামনা যা কিছু আছে পূরণ করিয়ে দাও, তাদের দোয়া কবুল করে নাও। আর সাথে সাথে সকলেও আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া চেয়ে দেবেন ইনশাআল্লাহ। এইটুকুই আমার বলা ছিল। তো আপনাদের সকলকে বলবো দোয়া করুন, অপরের জন্য ভালো চিন্তা করুন, নিজের ভালো আল্লাহ তাআলা অবশ্যই করে দেবেন, আমিন। তো আজ থেকে যদি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এই আমলটি করতে শুরু করছেন প্লিজ কমেন্টে একটু জানাবেন যে কে কে এই আমলটি করতে চান, আর আমলটি করার পর কে কে উপকৃত হয়েছেন অবশ্যই জানাবেন। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সকলকেই ভালো লাগবে। আমিন সুম্মা আমিন।